কথায় আগে মা প্রভুর চরণে জানিয়ে রাখি আমি বহু জনমে মহাপরাধী ও তোর মায়ের কথা প্রভুকে জানিয়ে ও তুই জানিয়ে বাবা যাচ্ছিস যা, কিন্তু তোর কাছে আমার নিবেদন, আমি তো তোকে এমন করে রাম নামে অঙ্কিত করে দিলাম, তুই যদি প্রভুর দেখা পাস কৃপা করে তুই তোর অভাগী মায়ের কথা প্রভুর চরণে একটু জানিয়ে রাখিস। ছোট্ট তরুণী এবার রাম নামে অঙ্কিত করে জেঠুমনির কাছে এসেছেন। জেঠুমনি দেখতে পেল, তরুণী তোকে কে এমন করে সাজিয়ে দিল রে, এই রাম নামে তোকে কে এমন করে অঙ্কিত করে দিল? তরুণী বলছে, জেঠুমনি অন্য কেউ নয় গো, আমার মা যে আমাকে এমন করে রাম নামে অঙ্কিত করে দিয়েছে। রাবণ বলছে, ওরে এ তুই কি বলছিস, তোর মা তোকে অমন করে রাম নামে অঙ্কিত করে দিয়েছে? তরুণী হরিবা তোর মা যদি আমার বয়সের ছোট না হতো, তোর মা যদি আমার ছোট ভাইয়ের বউ না হতো, তাহলে আমি তোর মায়ের দুটো চরণ ধরে প্রণাম করতাম রে। হরিবা লঙ্কার মাটিতে আজ পর্যন্ত এমন রাম ভক্ত আছে এটা আমার জানা ছিল না। লঙ্কার মাটিতে যেমন রাম ভক্ত আছে এটা আমার জানা ছিল না। তাই তোর মা যদি আমার বয়সের ছোট না হতো, তোর মা যদি আমার ছোট ভাইয়ের বউ না হতো, আমি তোর মায়ের দুটো চরণ ধরে প্রণাম করতাম। যা বাবা, আর যেন কোনোদিন রাক্ষস পুরীতে তুই ফিরে না আসিস। ছোট্ট তরুণী যাচ্ছি আর বলছে, প্রভু আমি তো যাচ্ছি, কিন্তু ও দয়াময় আমি যে এখনো অনেক ছোট, আমি যদি তোমার চরণে প্রান্ত পর্যন্ত পৌঁছাতে না পারি, তুমি কৃপা করে একবার টেনে নিয়ে প্রভু তোমার চরণে প্রান্তে। প্রভু আমি এখনো অনেক ছোট, আমি যদি তোমার চরণে প্রান্ত পর্যন্ত পৌঁছাতে না পারি, কৃপা করে তুমি একবার তোমার কাছে টেনে নিয়ে প্রভু। রামচন্দ্র মনে মনে ভাবছে, আমি তো সেই অপেক্ষায় আছি। যেই না কাছে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। রামচন্দ্র প্রভু রামচন্দ্র যতটা বাণ নিক্ষেপ করেছিলেন তরুণী সেনের অঙ্গে, কোনোটা বাণেই কাজ করেনি বাবা। যতটা বাণ নিক্ষেপ করেছিলেন ততটা বাণ তার গলায় মালা হয়ে দুলছে। বিভীষণকে চিৎকার করে বলছে, বিভীষণ তাকিয়ে দেখো, একটা 5 বছরের শিশু আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কিন্তু তাকে আমি কোনোতেই পরাজয় করতে পারছি না। সে যে আমার নামের কবজ পরে এসেছে গো, আমার নামের কবজ পরে এসেছে, আমার নাম সর্বঙ্গ অঙ্কিত করে এসেছে। বিভীষণ যে আমার নামের কবজ পরে এসেছে তাকে কি করে পরাজয় করব বলো? তুমি সত্যি করে বলে দাও বিভীষণ, ওই ছেলেটি কোথা থেকে এসেছে, কি তার নাম, কি পরিচয়, আর বলে দাও ছেলেটির কোন জায়গায় বাণ নিক্ষেপ করলে ছেলেটির মৃত্যু হয়ে যাবে। হরিবা বিভীষণ তো জানে না। প্রভুর কথা শুনে যেই না অদূরে তাকিয়ে দেখলে, তাকিয়ে দেখছে আর অন্য কেউ নয়, একমাত্র তারই বাবা বলা ধন। মনে মনে ভাবছে, লঙ্কার মাটি থেকে আর কেউ ছিল না, একমাত্র আমার বাবা বলা ধনকে আমার দাদা পাঠিয়েছে। কিন্তু হ্যাঁ গো, এ কথা যদি আমি প্রভুর কাছে স্বীকার করি, আমারই বাবা বলা ধন, তাহলে তো আর যুদ্ধ করবে না, ঘরে পাঠিয়ে দেবে। আমার বাবা বলা ধনের মৃত্যু যে ওই ভগবানের হাতে আর হবে না। আমার মনে পড়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না, আবার সত্যি কথাটা বলবো না।
বলছে ও দয়াময়, ওই যে ছেলেটি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, ওই ছেলেটি আর অন্য কেউ নয়। ছেলেটি এসেছে লঙ্কার মাটি থেকে, রাবণের ভাইপো, নাম হলো তরণী সেন। মিথ্যা কথা নয় কিন্তু এটা, আবার সত্যিটা বলে নেই যে আমার ছেলে। বলেছে লঙ্কার মাটি থেকে এসেছে, রাবণের ভাইপো, নাম হলো তরণী সেন। বেশ, কিন্তু বলে দাও বিভীষণ, ছেলেটির কোন জায়গায় বাণ নিক্ষেপ করলে ছেলেটির মৃত্যু হয়ে যাবে? আপনি পারবেন বাবা? নিজের সন্তানের মৃত্যু আপনি নিজ হাতে ডেকে আনতে?